আজও পর্যন্ত এই বাংলাদেশ থেকে দুর্নীতি, হত্যাযজ্ঞ এগুলো নির্মূল হয়নি। তার চেয়েও বড় কথা, আমরা জুলাই আন্দোলন করে যে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি, যে ফ্যাসিস্ট হাসিনা জুলাই অভ্যুত্থানে যে 2000-3000 মানুষকে হত্যা করেছিল, সেই হত্যার আজও পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার কার্যক্রম দেখছি না। এই দিন দেখার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় আনিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আরো একটি মৌলিক দায়িত্ব ছিল, তারা সংস্কার করবে। কিন্তু আজকে 1 বছর পর আমরা কি দেখতে পাচ্ছি? আজও পর্যন্ত একটি সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নাই। বরঞ্চ আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে মনে হচ্ছে যে তিনি আমাদের দিল্লির দাসত্ব থেকে মুক্ত করে তিনি ওয়াশিংটনের দাসত্বে আমাদের নিয়ে পৌঁছাবেন। আপনারা দেখতে পাবেন যে জাতিসংঘের মানবাধিকারের কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপন নিয়ে তিনি অনুমোদন দিয়েছেন। এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাজ কি? তারা বিভিন্ন জায়গায় তারা মানবাধিকার নিয়ে কাজ করে। অথচ আপনি দেখবেন যে মানবাধিকার কমিশন ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ করতে পারে নাই, যে মানবাধিকার কমিশন ইয়েমে নারী শিশুদের হত্যাযজ্ঞ বন্ধ করতে পারে নাই, এমন মানবাধিকার কমিশন, এমন ব্যর্থ কমিশন আমরা বাংলাদেশে দেখতে চাই না। কি ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আরো একবার তার দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন করে দিতে চাই যে আপনি যেই ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতা গ্রহণ করেছিলেন, বিচার, সংস্কার, নির্বাচন, আপনি আপনার এই কাজে মনোযোগ দিন। ইতিমধ্যেই 1 বছর পার হয়ে গিয়েছে, আমরা আপনাকে আর খুব বেশি সময় দিতে রাজি না। সর্বশেষ আমরা একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনের সময় আমরা যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জামাত ইসলামী সহ প্রতিটা রাজনৈতিক দল আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, আমাদের সেই রাজনৈতিক ঐক্য, এই ঐক্য আমরা সবসময় ধারণ করব। যতদিন পর্যন্ত আমরা এই ঐক্যকে ধারণ করে পথ চলবো, ততদিন পর্যন্ত স্বৈরাচারী সেই হাসিনার দোসররা তারা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। তো সবার প্রতি আরো একবার সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।